লীগকে প্রতিষ্ঠিত করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিরোধ। উপস্থিত প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা জানেন গতকালকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এমন একটি বক্তব্য দিয়েছেন যা জুলাই গণ অভ্যুত্থানের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ডক্টর ইউনূস, আপনি ভুলে যাবেন না আপনি আমাদের রক্তের উপর বসে আছেন। আপনি ছাত্র জনতার হৃদয়ের ভাষা বুঝতে চেষ্টা করুন। কোনোভাবে খুনি হাসিনা এবং তার দোসরকে বাংলার মাটিতে পুনরায় রাজনীতি করতে দেওয়ার সুযোগ হবে না। জুলাইয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা বেঁচে আছে, যারা আহত হয়েছে এবং আমাদের যে সকল শহীদ ভাইরা কবরে গিয়েছে, তাদের অন্তরের দাবি এই খুনি হাসিনা এবং তাদের দোসরেরা কোন অবস্থায় বাংলার মাটিতে পুনরায় প্রতিষ্ঠিত হবে না। যদি কেউ তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, যদি কেউ বিক্রি হয়ে তাদেরকে পুনরায় রাজনীতি নিয়ে আসতে চায়, আপনি যেই হন, আপনি আমাদের ভাই হন, সহযোদ্ধা হন, আমরা আপনাকে ছেড়ে দেব না। দালালরা হুঁশিয়ার, সাবধান। জুলাইয়ের যোদ্ধারা এখনো বেঁচে আছে। তোমরা দালালি করে টাকা খেয়ে রক্তের সাথে বেইমানি করতে পারো, আমরা রক্তের সাথে বেইমানি করব না। আমাদের শহীদ ভাইদের সাথে আমরা বেইমানি করব না। আমার ওই মায়ের সাথে আমি বেইমানি করব না। সেই মা তার সন্তানের লাশের পাশে এখনো বসে কাঁদে, সেই মা তার সন্তানের কবরের পাশে এখনো কাঁদে। তোমরা ভুলে যেও না, তোমরা ভুলে যেও না এই আওয়ামী লীগের পতন কিভাবে হয়েছিল। নতুন করে যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, যে কোনো দেশ আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়, আপনারা রুখে দিবেন তো ইনশাআল্লাহ। যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের বুকের উপর দিয়ে করতে হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশে আমরা এমন রাজনৈতিক কালচার চাই, এমন রাজনৈতিক সংস্কৃতি চাই যেখানে থাকবে না রাজনৈতিক দলের মধ্যে ভেদাভেদ, হানাহানি, মারামারি। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে রাজনীতি থাকবে না ঘৃণা, ট্যাগিং এবং মানুষকে অবহেলা করার চেষ্টা। যদি 24 পরবর্তী সময়ে ট্র্যাডিশনাল সো-কল্ড ছাত্রলীগের রাজনীতি যারা করতে চায়, কেউ যদি করার চিন্তা ভাবনা করে, আপনারা সাবধান হয়ে যান। নতুন বাংলাদেশে কোন নতুন স্বৈরাচার, নতুন ফ্যাসিস্ট, নতুন দালাল বাংলাদেশ দেখতে চায় না।